নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। সাধারণত মহিলারাই এই ব্রত পালন করে থাকে। নানান রকম ফুল, তুলসী পাতা, দুব্বা ঘাস, আলো চাল, কাঁঠালি কলা, মালা, ঘট, আম পাতা ও নৈবেদ্য দিয়ে ব্রতীরা ব্রত পালন করে থাকে। এই ব্রত পালন করবার দিন উপবাসী থাকতে হয় এবং পুজোর পর ব্রতকথা শুনে ফলাহার করতে হয়। এই ব্রতকথা যে পাঠ করে এবং যে শ্রবণ করে তারা দুজনেই সমান ফল লাভ করে। কোনো এক সময় এক গ্রামের এক বামনী আর এক গয়ালিনী দুজনের সই পাতিই ছিল। তাদের দুজনের খুব ভাব ছিল। প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে বামনী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করত এবং গয়ালিনী তার ব্রত করা দেখত। এইভাবে বেশ কিছুদিন যাবার পর একদিন গয়ালিনী বামনীকে ব্রত করতে দেখে জিজ্ঞাসা করল, সই, এই ব্রত করলে কি হয়? তখন বামনী বলল, এই ব্রত করলে চিরকাল সুখে থাকা যায়, কোনো দিন চোখের জল পড়ে না। তখন গয়ালিনী বলল, তবে আমিও এই ব্রত করব সই, তুমি আমাকে এই ব্রতের সব নিয়ম আচার বলে দাও। এই কথা শুনে বামনী বলল, তুমি হলে গিয়ে গয়ালার মেয়ে, তুমি এই ব্রত করতে পারবে কি? এই ব্রত ভারী শক্ত, এর অনেক নিয়ম, তোমার এই ব্রত করে কোনো কাজ নেই। কিন্তু গয়ালিনীও নাছোড়বান্দা, সে কিছুতেই তার সইয়ের কথা শুনতে চাইল না। সে বলল, যতই কষ্ট হোক এই ব্রত আমি করব। এরপর বামনী আর কি করে, শেষ পর্যন্ত সে বাধ্য হয়েই গয়ালিনীকে ব্রতের সব নিয়ম শিখিয়ে দিল। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গেই গয়ালিনী এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে 2-3টে ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার উপর দয়া হলো, আর সঙ্গে সঙ্গেই সুখ সমৃদ্ধি ধন ঐশ্বর্যতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুব গরিব ছিল। এখন তার এত ধন ঐশ্বর্য হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এইসব পরিবর্তন দেখে। তার এখন খুব কাঁদতে ইচ্ছা হলো, কিন্তু যার এত ধন ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে? শেষে গয়লা বউ আবার গিয়ে বামনীকে ধরে বসলো আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না, ইচ্ছে হচ্ছে খুব কাঁদি, তুমি আমাকে বলে দাও সই, কি করলে আমি কিছুটা কাঁদতে পারি। গয়লা বউয়ের কথা শুনে বামনী তো একেবারে আশ্চর্য হয়ে গেল। সে বলল, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এখন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে আবার কেউ কাঁদতে চায় নাকি? এ যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতের ফল, এই ব্রত করলে শুধু আনন্দই হয়, কান্নাকাটি এর ধারে কাছে আসতে পারে না। আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুব কঠিন, তখন তুমি আমার কথা শুনলে না, আর এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতন অবস্থা। সে বললে, আমি কাঁদতে না পারলে আমি বাঁচতে পারবো না সই, তুমি আমাকে বলে দাও কি করলে আমার কান্না পাবে। প্রাণের সইয়ের কথা শুনে বামনী খুব চিন্তিত হয়ে পড়ল। কি বলবে কিছুই ভেবে পেল না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরেই একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। বামনী গয়লা বউকে বলল, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে, ওখানে ওই খেতে গিয়ে লাউ ও কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে লণ্ডভণ্ড করে দাও। তাহলেই চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে গালমন্দ করবে আর তখন তোমার কান্না আসবে। যেমনি কথা তেমনি কাজ। সইয়ের কথা শুনে গয়লা বউ তখনই ছুটে গেল এবং ক্ষেতের ভেতরে ঢুকে গাছগুলো সব ছিঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফলটা উল্টো হলো।
মা মঙ্গলচণ্ডীর দয়ায় তার 4 গুণ লাউ কুমড়োতে মাচা ভরে গেল। চাষিরা সকালবেলা উঠেই তো অবাক। খোঁজ নিয়ে জানল গয়ালিনীর হাত লেগে এমন স্ত্রী হয়েছে। তখন তারা ভাবল ইনি তো সামান্য মেয়ে নন, ইনি স্বয়ং লক্ষ্মী ঠাকুরন। তারপর তারা গয়ালিনীর বাড়িতে অনেক লাউ কুমড়ো শাক সব এসে দিয়ে গেল। গয়ালিনীর আর কান্না হলো না। সে আবার বামনির কাছে গিয়ে বলল, সই, তোমার কথা মতো কাজ করেও তো কাঁদতে পারলাম না। বামনি তখন বলল, তবে আরেক কাজ করো। আজ রাজবাড়িতে একটা হাতি মরেছে, সেটা হাতিশালে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো। তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো। তখন তারা তোমায় ধরে খুব মারধর করবে, আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল এবং তারা সব কথা গিয়ে রাজাকে জানালো। সব কথা শুনে রাজা খুব খুশি হলেন আর গয়লা বউকে রাজবাড়িতে ডেকে এনে সোনা রূপো মণি মুক্ত অনেক ধনরত্ন পুরস্কার দিলেন। গয়ালিনীর আর কান্না হলো না, কেবল সুখই বাড়তে লাগলো। সে আবার বামনির কাছে গিয়ে বলল, সই, তোমার কথা মতো কাজ করে কেবল সুখই বেড়ে যাচ্ছে। এখন এমন একটা উপায় বলে দাও যাতে খানিকটা কাঁদতে পারি। বামনি বলল, এইবার তোমায় একটা সোজা উপায় বলে দিই। দেখো সই, এক কাজ করো, তুমি কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন খুব কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গয়ালিনী তাই করল। কিন্তু এবারেও মা মঙ্গলচণ্ডীর দয়ায় ওই বিষের নাড়ুগুলো সব অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা সেই নাড়ু খেয়ে খুব খুশি হলো এবং আবারও এই রকম নাড়ু পাঠাবার জন্য লিখে পাঠালো। এতেও যখন কোনো কাজ হলো না, তখন বামনি গয়লা বউকে বলল, যখন কিছুতেই কিছু হচ্ছে না সই, তখন তুমি হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দাও। গয়লা বউ বামনির কথা মতো মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এর ফলে মা মঙ্গলচণ্ডী খুব রুষ্ট হলেন। মা মঙ্গলচণ্ডী গয়লা বউয়ের ওপর রেগে গিয়ে তার স্বামী পুত্র কন্যাদের, দাস দাসী, গরু বাছুর, যত ধনরত্ন যা যেখানে ছিল সব কিছু কেড়ে নিলেন। এতদিন ধরে সে যে কাঁদবার জন্য অস্থির হয়েছিল, এখন তার কাঁদবার খুব সুযোগ হলো। সে দিনরাত হাহাকার করে কাঁদতে লাগলো। বুক চাপড়ে, মাথা খুঁড়ে, চুল ছিঁড়ে কাঁদতে লাগলো। কান্নার আর বিরাম নেই। 7 দিন 7 রাত ধরে অবিরাম সে কেঁদেই গেল। পাড়াপড়শিরা তার কান্নার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল। আজ মঙ্গলবার, 8 দিন, ভোর হয় এমন সময় গয়লা বউয়ের মুখ দিয়ে বেরিয়ে পড়ল, হে মা হরিশ মঙ্গলচণ্ডী, আমার একই সর্বনাশ করলি মা। যেই গয়ালিনীর মুখ থেকে এই কথা বেরোলো, অমনি মা মঙ্গলচণ্ডী এক বৃদ্ধার বেশে তার সামনে এসে বললেন, তুই না কাঁদবার জন্য তোর সইয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলিস? তোকে চোখের জল ফেলতে সে কতবার বারণ করেছিল, তবুও তোর স্বাদ হলো কাঁদবার। তা কি করব বল? তোর কতদিনের স্বাদ তুই প্রাণ ভরে কাঁদবি, তা এখন দিনরাত কাঁদ। গয়লা বউ তখন সেই বৃদ্ধার পা দুটো জড়িয়ে ধরে বলল, মা, তুমি রক্ষে করো, প্রাণ ফেটে যাচ্ছে। ছেলে মেয়েদের মুখ দেখিনি কতদিন, যাতে আবার তাদের সব ফিরে পাই, তাই করো মা। এরপর মা মঙ্গলচণ্ডীর খুব দয়া হলো। তিনি বললেন, আজ মঙ্গলবার, এক্ষুনি স্নান করে মা মঙ্গলচণ্ডীর ব্রত কর। তারপর ব্রতের ঘটের ফুল জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দে, তাহলে সকলেই বেঁচে উঠবে। আর কখনো যেন বৈশাখ মাসের মঙ্গলবারের এই ব্রত করতে ভুলিস না, কখনো চোখের জল ফেলবার চেষ্টা করিস না। এই বলে তিনি অদৃশ্য হলেন। গয়লা বউ এরপর স্নান করে শুচি হয়ে ব্রতের আয়োজন করে ব্রত করল এবং নিজে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাও পাঠ করল। ব্রতের শেষে ঘটের জল ফুল নিয়ে সবার উপরে ছিটিয়ে দিল। দেখতে দেখতে সকলে বেঁচে উঠল। যেখানে যা যেমন ছিল
সব আগের মতন হয়ে গেল। গয়লা বউ তার জামাই বাড়িতেও ফুল জল পাঠিয়ে দিল, তারাও সবাই বেঁচে উঠল। সেদিন গয়লা বউ মহা আনন্দে ব্রাহ্মণ ভোজন করালো। এরপর থেকে সে নিয়মিত মা হরিশমঙ্গলচণ্ডীর ব্রত করতে লাগলো এবং মায়ের কৃপায় দিন দিন তার সংসারে শ্রীবৃদ্ধি হতে লাগলো। ব্রতের ফল। হরিশমঙ্গলচণ্ডী ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।